ভারতের চিকিৎসা সংক্রান্ত প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি, প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই দ্বাদশ শ্রেণীর খাতা মূল্যায়নে চরম অনিয়মের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে ব্যঙ্গাত্মক দল ককরোচ জনতা পার্টির সিজেপির বিক্ষোভ চূড়ান্ত রূপ নিয়েছে। আজ শনিবার সকাল থেকেই রাজধানী দিল্লিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এই জেনজি আন্দোলন ভারতের ক্ষমতাসীন বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। দিল্লির যন্তর মন্তরে এই মুহূর্তে আছড়ে পড়েছে জেনজি বা তরুণ প্রজন্মের এক নজিরবিহীন সুনামি। ভারতের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন চুরির প্রতিবাদে রাজপথে নেমেছে লাখো তরুণ। ব্যঙ্গাত্মক রাজনৈতিক সামাজিক দল ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে কাঁপছে রাজধানী। এই আন্দোলন কি নরেন্দ্র মোদীর শক্তিশালী সরকারকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল? মোদীর হিন্দুত্ববাদী দল কি সত্যিই ভয় পেয়েছে? যুক্তরাষ্ট্র থেকে পা রাখতেই বিমানবন্দরে কি ঘটেছিল আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সাথে? তার পরিবারই বা এখন কোথায়? দেশি বিদেশি গণমাধ্যমের তথ্য নিয়ে দিল্লির এই ঐতিহাসিক বিক্ষোভ নিয়ে বাংলার গেজেটের একটি বিশেষ প্রতিবেদন। मेरे फ्रेंड्स और फैमिली को डर है कि मुझे एयरपोर्ट से ही अरेस्ट कर लेंगे और फिर जेल भेज देंगे, लेकिन मुझे अभी भी उम्मीद है कि आज भी हमारा देश एक डेमोक्रेसी है और हमें पीसफुली प्रोटेस्ट करने की परमिशन मिल जाएगी। দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে জনসমুদ্র কোনো প্রথাগত রাজনৈতিক দলের নয়, এটি ভারতের ক্ষুব্ধ বঞ্চিত জেনজি প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার উত্তাল গোটা দিল্লি। সবচেয়ে বড় চমক মিলেছে আজ দিল্লি পুলিশের ভূমিকায়। সাধারণত যন্তর মন্তরে যে কোনো প্রতিবাদের অনুমতি পেতে যেখানে অন্তত 7 দিন আগে আবেদন করতে হয়, সেখানে ককরোচ জনতা পার্টিকে মাত্র 1 ঘন্টার নোটিশে বিক্ষোভের অনুমতি দিতে বাধ্য হয়েছে প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার এই তরুণদের ক্ষোভের তীব্রতা দেখে স্পষ্টতই ব্যাকফুটে চলে গেছে। কোনো বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং আন্তর্জাতিক মহলে মুখ রক্ষা করতেই অত্যন্ত দ্রুততার সাথে এই অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনের মূল কাণ্ডারি বোস্টন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ দীপককে আজ শনিবার সকালে যখন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন, তখন পরিস্থিতি নাটকীয় রূপ নেয়। ইমিগ্রেশন পার হওয়ার পরপরই সাদা পোশাকের এবং ইউনিফর্ম পরা প্রায় 15 জন পুলিশ কর্মকর্তা তাকে ঘিরে ধরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে অভিজিৎ দীপককে গ্রেফতার করা হয়েছে। তার সমর্থনে ক্ষোভে ফেটে পড়ে নেট দুনিয়া। তীব্র চাপের মুখে পুলিশ তাকে শেষ পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়। বিমানবন্দর থেকে মুক্ত হয়েই সোজা যন্তর মন্তরে এসে যোগ দেন অভিজিৎ। এই আন্দোলন এখন আর শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যঙ্গাত্মক রূপেই সীমাবদ্ধ নেই, এর পেছনে এসে দাঁড়িয়েছে দেশের মূল ধারার বিরোধী শক্তি। কংগ্রেস বা ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা সরাসরি সিজেপির ব্যানার তলে গিয়ে দাঁড়াননি। তারা মূলত শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার এবং প্রশ্ন ফাঁসির বিরুদ্ধে অবস্থান নিয়ে সিজেপির আন্দোলনের যৌক্তিকতাকে পরোক্ষভাবে সমর্থন জানাচ্ছেন। তৃণমূল কংগ্রেস ককরোচ জনতা পার্টিকে, সিজেপিকে প্রথম থেকেই অত্যন্ত জোরালো এবং প্রকাশ্য রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে। ডিজিটাল এই আন্দোলন শুরুর মাত্র কয়েকদিনের মাথায় তৃণমূলের 2 প্রভাবশালী সংসদ সদস্য মহুয়া মৈত্র এবং সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ ককরোচ জনতা পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শিক্ষা সংস্কারক ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক নিজে সমাবেশস্থলে উপস্থিত হয়ে তরুণদের সাহস যোগাচ্ছেন। অন্যদিকে বিপাকে পড়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। মোদী সরকারের অভ্যন্তরেও তাকে নিয়ে অস্বস্তি বাড়ছে। দেশের 4 কোটিরও বেশি শিক্ষার্থীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার দায় মোদী সরকার এড়াতে পারছে না। বাংলাদেশ ও নেপালের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের স্মৃতি এখনও দগদগে, আর তাই জেনজির এই আন্দোলনকে হালকাভাবে নিয়ে নিজেদের ক্ষমতা ঝুঁকিতে ফেলতে চাইছে না বিজেপি। তবে এই লড়াইয়ের নেপথ্যে রয়েছে এক অন্ধকার অধ্যায়। আন্দোলনে যোগ দেওয়ার অপরাধে অভিজিৎ দীপকে ও তার পরিবারকে হোয়াটসঅ্যাপে ক্রমাগত প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। হ্যাক করা হয়েছে সিজেপির অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ। নিরাপত্তার স্বার্থে অভিজিতের পরিবার তাদের আদি বাড়ি ছত্রপতি সম্ভাজিনগর থেকে এক অজ্ঞাত নিরাপদ স্থানে সাময়িকভাবে সরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে তাদের সুরক্ষায় বাড়ির সামনে পুলিশ মোতায়েন রয়েছে।
বিকেল 5টা পর্যন্ত এই শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি ছিল। দিল্লি পুলিশ এখন যন্তর মন্তর খালি করতে শুরু করেছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, এটি কেবল শুরু। যদি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবিলম্বে পদত্যাগ না করেন, তবে এই তেলাপোকার কামড় পুরো দেশের শাসন ব্যবস্থাকে অচল করে দেবে। মোদী সরকারের উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের এই অরাজনৈতিক টেক-স্যাভি জেনজি জেনারেশন। বোঝাই যাচ্ছে, দিল্লির যন্তর মন্তরের ক্ষোভের আগুন সহজে নিভছে না। সুপ্রিম কোর্টের বিচারপতির দেওয়া ককরোচ বা তেলাপোকা গালিটাই এখন মোদী সরকারের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।